তো অলকা কুকিং ব্লগসে সবাইকে আমার ভালোবাসা, আর যারা আমার বড়জন আমার ভিডিও দেখো তোমরা আমার নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি সোয়াবিনের একটা অসাধারণ রেসিপি করতে আসি, এটা ছোটো বড় সবার ফেভারিট। তো রেসিপিটা পুরাটা দেখানোর লাগে অনুরোধ রইল, পুরা রেসিপিটা দেখবা, আর যদি পছন্দ একটা লাইক দিবা। তো প্রথমে আমি সোয়াবিনের আলুটি সুন্দর করে ভাজা নিছি। তো আলুটি একটু ভাজা হইয়া এতে আমি ফুলকপিটিও দিয়া দিছি, দিয়া একবারে সুন্দর করে ভাজা নিতে আসি। তো আমার একটু মানে ভালো লাগে আর কি ফুলকপির সাথে যে থাকে ডাঁটাটি, তো আমি ডাঁটাটি দিয়া দিই। তো আমার ঘরের কেউ ওই ডাঁটাটি খাইতো চায় না, ঠিক আছে, কিন্তু আমি খাই, তো আমার কাছে ভালো লাগে। তো দেখো ফুলকপিটারে একটু হলদি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিছিলাম, তো এটা একটু মজ্জা গেছে গা, তো ভাজা নামায় নিছি। আর এদিকে সোয়াবিনটি ভাজা লাইতে আসি। তো সোয়াবিনটা আমি গরম জলের মধ্যে ভিজাইয়া রাখছিলাম। তো গরম জলে যখন সোয়াবিনটা ভিজাইয়া রাখবা, তো এটা তোমার একটু নরম একদম তুল হয়ে যাবে। তো এদিকে সোয়াবিনটাও হলদি লবণ দিয়ে সুন্দর করে ভাজা লাইতে আসি। তো আমরা মানে আমি এত মানে ইয়ে করি না, গ্রামের যে আমরা গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশে আমি গ্রামের সিস্টেমে রান্নাবাড়ি করি। তো আমি নর্মালভাবে রান্নাবাড়ি করি। তো তোমরা যদি পছন্দ একটা লাইক দিবা। তো আমি আমার ঘরে যে রান্নাটা করি এটা আমি তোমরা লোকে শেয়ার করি। তো এই দেখো এদিকে আমি সোয়াবিন দিয়েও ভাজা নামে এলাইছি, আর এদিকে সম্বাদ দিয়ে দিতে আসি মশলাটা। তো মশলাটার মধ্যে আমি অ্যাড করছি আদা স্বাদ মতন, পরিমাণ মতন, হলুদ, জিরা, ধনিয়া আর রসুন, আর একটু হালকা পেঁয়াজ বাটা দিয়া আমি মশলাটা সুন্দর করে কষাইয়া নিছি। তো কষাইয়া তো সোমবারে আমি কটা শুকনো লঙ্কাও দিয়ে দিছি। তো সুন্দর করে মশলাটা যাতে কষানি হয়ে গেছে গা, তো আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়া দিছি। তো দিয়া আবার একটু কষাইয়া নিছি, নিয়ে আবার সোয়াবিনটিও দিয়ে দিছি। দিয়া সোয়াবিনটি আর ফুলকপি আলু মশলা সব একবারে কষাইয়া নিতে আসি। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর এইভাবে রান্না করে বাড়িতে খাইবা, দেখবা অনেক টেস্টি হয় এই তরকারিটা, মাছ মাংস থেকে অনেক টেস্টি হয়। আর যদি চাও যে রসুন পেঁয়াজ ছাড়া রান্না করতে, তবুও তোমরা পারবা। তো দেখো এদিকে আমি সবজিটা হয়ে গেছে গা। তো আমার কড়াইটা একটু ছোটো, কিন্তু তরকারি হয়ে গেছে বেশি। তো কড়াইয়ের মধ্যে জাগা হইতেছে না, তবুও হয়ে যাবো গা, একটু কষ্ট হইতেছে লাগতে। তো আমি জল দিয়ে দিছি। দেখো এবারে তরকারিটা একটু মানে সুন্দর করে গড়গড়িয়ে আয়া পড়ছে। তখন আমি গরম মশলার গুঁড়ো উপরে দিয়ে দিছি, দিয়া দেখো সুন্দর করে আবার লাইড়া সাইড়া দিতে আসি। তখন আমি জাল দিতে আসি, এটা আরও একটু হইব তরকারিটা, ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে গা একটু। তো কিরে সোয়াবিনের তরকারি ঝোল পরে সোয়াবিনের ঝোল দিলে মানে টাইম নালা, তো এর লেগে ঝোল একটু ঝোলা ঝোলা থাকবো, পরে এটা শুকায় যাবো। তো একটু ঝোল না হইলে তো ঘরের কেউ খাইতে পারে না, তো এর লেগে ঝোলেরও প্রয়োজন। তো একটু ঝোলা ঝোলে রাখতে আসে, কিন্তু ঝোলটা এমন থাকতো না, একটু শুকায় যাব। তো গরম, তো দেখো এইভাবে ফুলকপি রেসিপি সোয়াবিন দিয়ে করে দেখবা, অনেক টেস্টি। তো আজকের লেগে টাটা।